নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মিনা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকে ঘুম থেকে উঠে এখন ঘড়িতে 10টা বাজতে 10 মিনিট বাকি। মাহিকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি ব্রেকফাস্টও সেরে ফেলেছি। এবার রেডি হব। এই যে মার লেট ব্রেকফাস্ট করে আমার হয়ে গেছে। আমার এইমাত্র হলো আর মারও এখন হলো। তো ঠিক আছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কিছু দেখো, সে এবার পান খেতে বসবে। পান মেডিসিন খেয়ে পান খেতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটুখানি দাঁড়াও। ওই যে মা মেডিসিন খাচ্ছে, এবার মেডিসিন খেয়ে পান বানাবে। পান বানানোটা দেখাচ্ছি মা কি কি দিয়ে পান খায়। এই যে মা তো ওইদিকে পান খাবে আর আমার জন্য এই থালা বাসনগুলো অপেক্ষা করছে। এগুলো ধোবো। তা মার পান বানানোর আগে দেখিয়ে নিই, তারপরে রান্নাঘর অগোছালো হয়ে পড়ে রয়েছে, এগুলো গোছাবো। মাইকে বের করে দিলাম তো সবে, ওই জন্য। এই যে মা পান বানাচ্ছে, সেটা দেখাচ্ছে। পান মা এই কাপড়ে করে রাখে যাতে ভিজে আর ভালো থাকে। পান রাখার পাত্র এই যে। আর এবার মা বানাবে। কি কি খাই দেখাচ্ছি। এই কোটোগুলো নিশ্চয়ই আপনারা চিনতে পাচ্ছেন। মার সুবিধার্থে এই বানিয়েছে। এটা হচ্ছে পানের মশলার কৌটো। যে চুন দিল, এবার মৌরি, এবার দেবে সুপারি। তাও আবার কাঁচা সুপারি। খেয়ে মাথা খেয়ে বন বন করে ঘুরবে। মার হয় না, মার অভ্যাস হয়ে গেছে। মা তোমার দেখতে বলে ভালো লাগছে। এবার দিচ্ছে এটা কি চমন? চমন বাহার গোলকান্দ আছে, কিন্তু এখন হয়তো দেবে না। বাস রেডি পান। এই যে মার পান রেডি। এই কোনো জর্দা মর্দা খায় না, শুধু মুখে টেস্ট পরিবর্তনের জন্য খাই। এবার পান মুখের মধ্যে ঠুসবে এই যে। তো মা ওইদিকে তো পান খাচ্ছে আর আমি এবার থালা বাসনগুলো একটু মানে ধুয়ে নিয়ে গুছিয়ে নিই, কারণ এক জায়গায় যাবো। আর কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে জানাচ্ছি। তো এই যে রেডি হয়ে নিচি। তো এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, তাহলে সব বুঝতে পারবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি প্রদীপ দাদের বাড়ি। কালী পুজো হচ্ছে আর প্রদীপ দাদা বুঝতেই পেরেছো মায়ের পাপার বন্ধু, তাদের বাড়ি কালী পুজো হচ্ছে। তো দিনের বেলা একটু ঘুরতে গেলাম। বুলটি আমাকে বারবার যেতে বলেছিল, মানে প্রদীপদার বউ। তো ওদের বাড়ি প্রত্যেক বছরই কালী পুজো, আর কেমন ডেকোরেশন করেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর। তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো ওখান থেকে এবার বাড়ি ফিরেছি। সরি, বাড়ি না, আগে মেয়ের স্কুলে গেছিলাম, মেয়েকে এনেছি। মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। মেয়ে ওইদিকে বসে বসে একটু রেস্টও করছে আর ট্যাবও দেখছে। আর আমার পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে তোমরা বলো। তো এখন আমরা বেরোবো। ওই দিক থেকে বুলটি বারবার ফোন করছে যে ঠাকুর আনতে যেতে হবে। তো চলো বেরিয়ে পড়া যাক। আর ভিডিও করবো না, ওখানে গিয়েই ভিডিওটা করছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রদীপ দাদের বাড়ি। আর ওখানে এই যে ভীষণ ভালো ব্যবস্থা করে ওরা প্রত্যেকবার। এবার ওরা এই যে রাধা কৃষ্ণ আছে, নাচ করছে। তারপরে মহিলা ঢাকি আছে। আর ওটা সাঁওতালি নাচ বা কিছু একটা বলে, যে মাথার উপরে আগুন নিয়ে দেখো। আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি একটু একটু করে, তোমরা সব বুঝতে পারবে। ওই যে মহিলা ঢাকিরা চলে গেল। কত বড় ঢাক! এটা ঢাক তো না, কি বলে এটাকে, না ঢোল সরি, এটা ঢোল। যাই হোক, ভুল কিছু হলে আমাকে মানে আমি যদি ভুল কিছু বলি তো ক্ষমা করে দিও। আমি সঠিক এই যে সাঁওতালি নাচ মনে হয় এটা। এই নাচটাকে কে কী বলে আমাকে একটু জানিও। আমি না সঠিক জানি না, তবে খুব ভালো লাগছিল। আর এই যে প্রদীপ দিয়ে দিতে বলছে চলুন তাড়াতাড়ি চলুন। তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। এই যে ঠাকুর আনতে যাচ্ছে, সব নাচানাচি করছে। সরি, গানটাও খুব ভালো ছিল, ঠাকুরেরই গান ছিল, কিন্তু দিতে পারলাম না, কপিরাইট চলে আসবে তার জন্য।
খুব আনন্দ করেছে। আর আমরা জানতাম না যে ঠাকুর আনতে কোথায় যেতে হবে। সেই প্রদীপ দাদের বাড়ি থেকে কত দূর যে হেঁটে গেছি। লাস্টে আমার মেয়ে ওদের তো টোটোই তুলে দিয়েছি, আর এই যে আমরা বসে বসে রেস্ট করছি। আমরা আর যাইনি, ওরা ঠাকুর আনতে চলে গেছে। আর মাহি ওদের টোটোয় বসে রেস্ট করাচ্ছে, আর ওদের কিছু খাবার কিনে দিলাম, ওরা তখন খাচ্ছে। এই যে এই দোকানে বসে ছিলাম অনেকক্ষণ ধরে। আর ওই যে টোটোতে ওরা বসে রয়েছে। আর ওইদিকে একটু রেস্ট করার পরে গান চালিয়েছে, তার গান শুনে আর থাকতে পারলাম না, আমরা আবার চলে গেলাম নাচতে। এই যে নাচের কিছু ক্লিপ দিয়েছি। গান দিতে পারেনি, কারণ এই টাইমে গান দিলে তো কপিরাইট চলে আসবে। তবে খুবই আনন্দ হয়েছে, এবার আরও বেশি আনন্দ হয়েছে। প্রদীপদার অনেকগুলো বন্ধুর নেমন্তন্ন ছিল, এবার তাদের ওয়াইফরা বউরাও গেছিলো, তো তাদের সঙ্গে আনন্দ করছিলাম আমরা সবাই। আর মাহি বাবা তো আমাদের সঙ্গে থাকেই সবসময়, তো সবাইকে নিয়ে মাহিও একটু ডান্স করে নিল ওই যে। আর আমিও ডান্স করছিলাম, ওই যদি ওই জন্য ক্যামেরাটা এখানে একটু নড়ে গেছে। আর ভাবলাম আমাদের ডান্স শুধু দেখাবো, রাধাকৃষ্ণ যে ডান্স করছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আস্তে আস্তে আমিও একটু চুইংগাম মুখে নিয়ে নিলাম। আর মেয়েরা তো অনেক নাচানাচি করলাম, তোমাদের সঙ্গে এবার ছেলেদের নাচটাও একটু শেয়ার করে নিই। এই যে মাহির পাপার সব বন্ধুরা, আরও অনেক আত্মীয় স্বজন, প্রদীপ দাদের বাড়ি সবাই ডান্স করছিল। আর এই যে বুলটি ডান্স করছে, ওইদিকে ছেলেরা ডান্স করছিল আর এদিকে মেয়েরা ডান্স করছিল। যেহেতু আমি ক্যামেরা করছিলাম, আমাকে সবসময় ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, আমাকে একটু এই যে দেখালাম। ব্যক্তিগত কিছু কারণের জন্য ব্লগ ভিডিও দিতে পারিনি, এখন আবার দেব, কন্টিনিউ করার চেষ্টা করব। তো সবাই তোমরা আমার পাশে দেখো আর একটু সাপোর্ট করো। আর এই যে মা চলে এসছে, মাকে নিয়ে আমরা বাড়িতে যাব। তো ফাইনালি আমরা মাকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর স্টলে বসেছিল ফুচকা, কফি আর জিলিপি। মা একটু ফুচকা খেয়েছিল। কিছুক্ষণ খাওয়ার টেবিলে, মাহি খাবে আর আমরা পরে বসবো। তো মাহিকেই খাওয়াতে নিয়ে চলে আসলাম। মাহি খাচ্ছে পোলাও আর আলুর দম, আর হয়েছিল মেনুতে খিচুড়ি, ল্যাবড়া, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। যা যা মাহি খেয়েছিল সেগুলোই শেয়ার করছি, মাহি সবটা খায়নি। তো এখানে মাহি তো খাচ্ছে। আর এই সুযোগে আপনাদেরকে বলে দিই, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে এইভাবেই থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন। কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ মাহির না প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল। আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। বুলটি বারবার থাকতে বলছিল, এটা কিন্তু সম্ভব হয়নি। মাহিকে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম, আর কোনো ব্লগ করা হয়নি। থ্যাংকস ফর ওয়াচিং।